হ্যালো, আমি তাহসিন। স্মার্ট ওয়াচ জোনে আপনাকে স্বাগত। আজকে আমরা স্মার্ট ওয়াচের বেসিক কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব। আসলে আমরা জানি স্মার্ট ওয়াচের এই ফিচার্স গুলো সবাই জানে, বাট অনেকে আছে স্মার্ট ওয়াচ এখনো ইউজ করে নাই বা ইউজ করতে চাচ্ছে, তারা কিন্তু অনেকেই এই ফিচার সম্পর্কে অবগত না। সো আসলে ভিডিওটা তাদের জন্য। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। স্মার্ট ওয়াচের প্রথম ফিচার্স হলো টাইম এন্ড ডেট। অনেকের এই টাইম সেট আপ করতে গিয়ে 12টা থেকে 1টা না বেজে 13টা বেজে যায়, কিন্তু অনেকে কিন্তু এই প্রবলেমটা ফেস করে। সো আমিও করেছি এক সময়। সো আমি যখন বুঝতে পারতাম না, চাচ্ছি যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলে হয়তো আপনারাও কিছু জানতে পারবেন। আমার মতো আরো অনেকেই আছে। কিন্তু প্রথমত আমরা চেষ্টা করব এই সেটিংসটা খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য। অনেকে আছে টাইমটা সেট আপ 12 ঘন্টা থেকে 24 ঘন্টা করা থাকে। সো যার ফলে এটা কি হয়, 12টা থেকে 13টা বেজে যায়। কিন্তু আসলে আমরা এই টাইমটা যদি 24টা থেকে 12টা করে দিই, তখন কিন্তু 12টা থেকে আবার 1টা বেজে যাবে। আর একটা আছে ডেটটাও আমরা সেটিংসে, যে অনেকের স্মার্ট ওয়াচের সেটিংস এটা থাকে না, বাট অনেকগুলোতে থাকে। আসলে আমরা চাচ্ছি, এটা বলার উদ্দেশ্য এটাই, আপনারা স্মার্ট ওয়াচটা একটু দেখে কিনবেন যেটাতে এই সেটিংস গুলো থাকে। সো আরেকটা আছে অ্যালার্ম সেটিং। আসলে অ্যালার্ম কিন্তু আমরা ফোনেও দিতে পারি, বাট স্মার্টফোনটা সবসময় কিন্তু আমাদের কাছে থাকে না যেভাবে একটা স্মার্ট ওয়াচ আপনার হাতে থাকে। ফোন অনেক সময় আমরা এক জায়গায় রেখে চলে যাই, বা বাসার ভিতরে রেখে অন্য কোথাও যাই। আবার অনেক সময় আছে যে কোনো কাজের জন্য আমরা একটা অ্যালার্ম রিমাইন্ডার দিয়ে রাখলাম। অ্যালার্মটা বেসিক্যালি কাজের জন্য দিই যাতে আমরা পারফেক্ট টাইম অনুযায়ী কাজটা করতে পারি। বাট স্মার্ট ওয়াচটা যদি আমাদের সাথে থাকে তাহলে কি হবে, এই টাইমটা ভুল হওয়ার কোনো অপশন থাকবে না। বাট ফোনটাতে যদি আমরা দিয়ে রাখি, সো অনেক সময় খেয়ে ফোনটা আমরা রেখে চলে যাই, অনেক সময় আমরা এই টাইমটা কিন্তু এক্স্যাক্টলি মেনটেন করতে পারি না। স্মার্টফোনের থেকে যদি স্মার্ট ওয়াচে আমরা অ্যালার্মটা সেটিংসটা পাই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। দ্বিতীয়ত আসি আমরা স্টপ ওয়াচ এবং টাইমার। আসলে স্টপ ওয়াচ টাইমার আমাদের ফোনেও কিন্তু থাকে, স্মার্টফোনেও। দেখুন আমি কিন্তু এখন স্মার্টফোন দিয়ে যদি আমরা ভিডিওটা করছি, সো এর ফলে কি হচ্ছে, আমার স্মার্টফোনটা কিন্তু স্ট্যান্ডে লাগানো আছে, এবং স্টপ ওয়াচ ইউজ করার দরকার হইতো, তাহলে কি আরেকটা ফোন আমার দরকার হইতো, এবং আমার একটা হাত বা যে কোনো জায়গাতে আমার ফোনটা ধরে রাখতে হইতো, যে আসলে আমি কত সেকেন্ডে কাজটা শেষ করলাম, বা কত সেকেন্ডে ভিডিও করলাম, বা স্টপ ওয়াচটা আমরা যে কাজে ব্যবহার করি সেটা কতটুকু টাইমের মধ্যে করলাম, এটা কিন্তু বুঝতে পারবো। কিন্তু ততক্ষণ আমার কি করা লাগবে, ফোনটা আমার হাতে থাকা লাগবে, এবং দুইটা ফোনের প্রয়োজন হবে আমার ভিডিও এবং স্টপ ওয়াচের ইউজ করতে গেলে। বাট স্মার্ট ওয়াচ যদি আমার হাতে থাকে, তো আমি আমার স্মার্ট ওয়াচে কিন্তু স্টপার ইউজ করতে পারছি। সো এক্ষেত্রে আমার দুইটা ফোনের প্রয়োজন হচ্ছে না, এবং আরেকটা হাতের প্রয়োজন হচ্ছে না। যেমন আরেকটা হাত দিয়ে আমি ফোনটা ধরে রাখবো, সেটারও প্রয়োজন হচ্ছে না। আমি হাতে জাস্ট এরকম করে দেখে নিতে পারছি, ভিডিওর মধ্যেও কথা বলতে পারছি। মানে নর্মালি আমি কিন্তু হাতে ফোন থাকলে যেভাবে রিল্যাক্সে কথা বলছি এখন, সেটা কিন্তু পারতাম না। সো এখন স্মার্ট ওয়াচটা থাকার কারণে কি হচ্ছে, রিমাইন্ডার যদি আমার দেওয়া থাকে, তাহলে আমি নর্মালি খুব নর্মাল ভাবেই কিন্তু ভিডিওটা করতে পারছি। এটা কিন্তু আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। একদিকে হচ্ছে আমাদের কষ্ট কম হবে, দ্বিতীয়ত আমরা কিন্তু ইজি ভাবে কাজটা করতে পারছি। অনেক সময় দেখা যায় আমরা কোনো ওয়ার্কআউট করতেছি বা জিমে আসি, তখন কি আমরা একটা ওয়ার্কআউট করতেছে, সেখানে আমরা এই টাইম অনুযায়ী করবো বা এই টাইম পর্যন্ত করবো। তখন যদি আমার একটা ফোন হাতে ধরে রাখতে হয়, তখন কিন্তু খুবই একটু খারাপ লাগে। হাতে যদি আমার ফোনের ওখানে থাকে, তো আমি ওয়ার্কআউটটা করবো কিভাবে? সো আমার স্মার্ট ওয়াচ থাকলে আমি নর্মালি জাস্ট একটু ঘুরিয়ে দেখে নিতে পারছি কত টাইম পর্যন্ত জিম করলাম বা ওয়ার্কআউট করলাম। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার স্মার্ট ওয়াচের জন্য। আর স্মার্ট ওয়াচটা হাতে থাকাতে খুবই কিন্তু ইজি হয়ে যায় সবকিছু। তৃতীয়ত আসি আমরা ভাইব্রেশন অ্যালার্টে। এটা কিন্তু আমার মনে হয় একটি গুরুত্বপূর্ণ একটি সেটিংস স্মার্ট ওয়াচের জন্য। নর্মালি কিন্তু আমরা ভাইব্রেশন ফোনেও দিয়ে রাখি, বা আরো ডিভাইস আছে যেগুলোতে আমরা ভাইব্রেশন মোড ইউজ করে থাকি। মিটিং এ থাকা অবস্থায় যদি আমাদের ফোনটা বের করে কল রিসিভ করতে হয়, মেসেজ রিড করতে হয়, তখন কিন্তু আমরা অকওয়ার্ড একটা ফিল করি। কারণ বসের সামনে বলেন বা এভরিথিং, কোন একটা পার্সনের সামনে কথা বলতে হইলেও যদি আমরা তার সামনে বুক করে ফোনটা বের করে দেখি কে কল দিছে বা মেসেজ রিড করতে যাই, নিজের কাছে একটু খারাপ লাগে। সামনে যে থাকে সেও একটু বাধাগ্রস্ত হয়, যে কোনো কথা বলতে হোক বা যে কোনো কারণে। স্মার্ট ওয়াচটা যদি হাতে থাকে, তাহলে এই সিচুয়েশন থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। সো আমার কাছে এটাই মনে হয় যে আসলে স্মার্ট ওয়াচের ভাইব্রেশন মোডটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার্স। এই ছিল আজকে আপনাদের স্মার্ট ওয়াচ সম্পর্কে বেসিক কিছু ফিচার্স। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।